দর্শক, স্বাগত এশিয়া নিউজ আপডেটে। আর আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। আগের মতো পাতানো নির্বাচন হবে না, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিলের আবেদন গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন, পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন বলেও জানান সিইসি। মাঠ প্রশাসন বর্তমানে যেভাবে আছে, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু, অবাধ ও ভালো একটি নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। দায়িত্ব পালনে বিচ্যুতি হলে বিধি মোতাবেক কমিশন ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীদের অভিযোগ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মনোনয়ন নিয়ে কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ আছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা এবং স্থানীয় পর্যায়ে তা 7.5% নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।